আমাদের জীবন মানেই এক অনির্দিষ্ট পথ চলা, কখনো রঙিন, কখনো মলিন। এই করেই আমাদের জীবনের পথ চলা শুরু হয়। প্রতিটি মুহূর্ত এক একটি গল্পের অনন্য অংশ, যা কখনো বা রঙিন, কখনো মধুর হয় বা কখনো সুখের হয়, আবার কখনো অনেক বেশি কষ্টের হয়। এটার নামই হচ্ছে জীবন। জীবন অনেক বেশি সুন্দর। আসসালামু আলাইকুম, আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমার খুবই একটা ঝামেলার দিন বলা যেতে পারে। সকাল থেকেই মোটামুটি কাজের কোনো শেষ নেই। এখন অবধি যে কত বাসা নিজের হাতে নিজের মতো করে সাজিয়েছি তার কোনো হিসেব নেই। অনেকবারই হবে, কিন্তু সেই সাজানো গোছানো সংসারটাকেও ভেঙে ফেলতে হয়েছে, অগোছালো করে ফেলতে হয়েছে। আজ কিন্তু তার কিছুটা ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসলে জীবনে কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না। জীবন মানেই বড় এক অদ্ভুত, এই মায়াজাল যেন শেষ হয় না। সংসারের প্রতিটা জিনিসের প্রতি দিন দিন দেখা যায় তত মায়ার পরিমাণটা আরও বেড়েই যায়। হুট করে আমাদের বাসার মালিক বলছে যে উনি বাসায় কাজ করাবেন, বেশ অনেক দিন সময় লাগবে, প্রায় মাসখানেকের মতো। হঠাৎ করে উনি 3-4 দিন আগে বলতেছেন যে উনি কাজ শুরু করবেন, আমরা যাতে অন্য কোথাও নতুন একটা বাসা দেখি। উনি এটাও বলছেন যে আমরা অন্য কোথাও বাসা দেখলে বেশ কিছুদিন থাকবো, পরে আবার ওনাদের বাসায় যেতে পারবো ওনার কাজ শেষ হলে। তো ওনার কথা মতো আসলে হুট করে বললেই তো আর হয় না। আর বিদেশের মাটিতে সব থেকে বড় চ্যালেঞ্জের যেই বিষয় সেটা হচ্ছে যে আপনার বাসা খুঁজে পাওয়া। মনের মতো কখনোই বাসা হয় না, আর আমার মনে হয় না আদৌ পাওয়া যায়। একদিক দিয়ে হলে আরেক দিক দিয়ে হয় না। কিচেন ভালো হলে রুম ভালো হয় না, রুম ভালো হলে কিচেন রুম ভালো হয় না। যাই হোক, আমরা কি করব, ওনার কথা অনুযায়ী যেহেতু উনি এখন বাসায় কাজ করাবেন, সেই অনুযায়ী আমরা একটা ছোটোখাটো বাসা দেখি। তারপর মোটামুটি যেহেতু আমরা 25 দিন বা 1 মাস এরকমই হবে, তো এটার জন্য আমরা ছোটোখাটো করে হুটহাট মাত্র 3-4 দিনের মধ্যেই আমরা বাসাটা চেঞ্জ করে ফেলি। তো আজকে ছিল সেই দিন, মানে কি বলবো, কাজের তো কোনো শেষই ছিল না। সেই সকাল থেকে শুরু হয়েছে বাসা চেঞ্জ করার কাজ, এখন অবধি কন্টিনিউ এটাই চলছে। এখন প্রায় 11টা, সাড়ে 11টার মতো বাজে সকাল। তো ওনারা হচ্ছে বাসা যাদেরকে দিয়ে হচ্ছে বাসা চেঞ্জ করিয়েছেন তারা সব সামান আস্তে আস্তে নিয়ে আসছে। তো আমি এদিক দিয়ে ভাবলাম যে আস্তে আস্তে আমি কিচেন রুমটাকেও ক্লিন করে নিই। পুরা একেবারে ডিপ ক্লিন করতে হবে, কারণ ওরা তো ক্লিন করে দিয়েছে, তারপরও নিজের মতো করে পরিষ্কার করে নিতে হবে। আমরা মেয়েরা বড়ই অদ্ভুত, অচেনা অজানা জায়গাকেও নিজের মতো করে আপন করে নিতে অনেক বেশি পছন্দ করি। আমিও আজকে সেটাই করছি। আসলে ভাড়া বাসায় থাকলে নিজের মতো করে এত সুন্দর করে গোছানোর পর এই বাসাটাকে আবার নিজের হাতে এলোমেলো করে ফেলতে হয়। এটাই চরম বাস্তবতা, আর এটা খুবই কষ্টের। এই তো ফ্রিজও নিয়ে আসা হয়েছে, তো এটার মধ্যে যত ফ্রোজেন খাবার ছিল আমি ওইগুলোকে রেখে দিয়েছি। এগুলো তো আবার বেশিক্ষণ বাহিরে রাখলে আসলে খারাপ হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন পুরো এলোমেলো একটা কিচেন, যেটার মধ্যে সব টুকটাক সামান এনে রাখা হয়েছে জিনিসপত্রগুলো, আর আমিও এলোমেলোভাবে রেখে দিয়েছি। দুপুরে খাবারটা খেয়ে তারপর আমি এগুলো গোছগাছ করব। তা না হলে কিন্তু এগুলো আসলে গোছাতে হবে, পারবো না, পরে অনেক লেট হয়ে যাবে। আর রান্নাবান্না তো কিছুই করিনি, সব রান্নাবান্না হচ্ছে খাবার দাবার বাহির থেকে নিয়ে আসা হয়েছে। এই তো এটাই ছিল মোটামুটি আমাদের কিছুদিন থাকার জন্য ব্যবস্থা। তারপরে ইনশাল্লাহ আমরা আমাদের বাসায় চলে যাব।
যেটাতে আমরা সব সময় থাকছি বা থাকবো ইনশাআল্লাহ, আল্লাহ বাঁচিয়ে রাখলে। আপনারা সবাই দোয়া করবেন। আসলে প্রচণ্ড যে পরিমাণে গরম, এই প্রচণ্ড গরমে মানে বাসা চেঞ্জ করা মানে পুরো একটা মনে হয় যে কি পরিমাণ কষ্টের কাজ, আসলে বলে শেষ করা যাবে না। কিন্তু কি আর করা, আসলে পরিস্থিতি যেরকম হোক না কেন করতে হবে। তো আজকে হচ্ছে আমি ভাবলাম যে একটু লাচ্ছি বানিয়ে নিই। নর্মাল ফ্রিজে একটু আমের পিউরি রেখে দিয়েছিলাম, ওটা দিয়েই এখন আমি লাচ্ছি তৈরি করে নিচ্ছি। এত পরিমাণে সকাল থেকে কাজকর্ম করেছি যে আর এনার্জি নেই শরীরে। তো ভাবলাম যে একটু বিকেলের দিকে একটু লাচ্ছি বানিয়ে নিই। এটা কিন্তু সন্ধ্যার সময় ছিল। লাচ্ছিতে এখানে সামান্য একটু চিনিও দিয়ে দিয়েছি সাথে। আর ওই যে আমি গতকালের একটা ভিডিওতে আপনারা হয়তো বা দেখেছেন, আমি মিষ্টি দই বানিয়েছিলাম, ওখান থেকে বেশ কিছুটা পরিমাণে মিষ্টি দইও দিয়ে দিয়েছি। এখন সব কিছুকে একসাথে দেওয়ার পর আমি ব্লেন্ড করে নিব। এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা লাচ্ছি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আমের সিজনে এই লাচ্ছি মোটামুটি সবার ঘরেই বানানো হয়। তাছাড়া এমনিতেও আমের সিজনে কিন্তু আম দিয়ে যে কোনো জিনিসই বানানো হোক না কেন খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো আমি একটু ডেকোরেশন করার জন্য এখানে গ্লাসের মধ্যে একটু চিনিও লাগিয়ে নিয়েছি, জাস্ট দেখতে ভালো লাগবে সেজন্য। আর সেই সাথে আমি কিছু আম আগে থেকে ছোট টুকরো করে রেখেছিলাম, তো সেগুলো এটার উপরে দিয়ে দেব। আসলে দেখতে ভালো লাগে, তাছাড়া ঠান্ডা ঠান্ডা এটা খেতে কিন্তু অসম্ভব মজার। আমি কিন্তু কিছু আইস কিউবই দিয়েছিলাম, যেটা স্কিপ হয়ে গিয়েছে। গরমের মধ্যে এই ম্যাঙ্গো লাচ্ছি কী যে মজার, আসলে সেটা বলে বোঝানো যাবে না। কী যে শান্তি লেগেছে মানে এটা খাওয়ার পর, অনেক বেশি মজা হয়েছিল। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। বাসার পাশেই না ওমানিদের পেঁপে গাছে সেই সাথে কলা গাছে প্রচুর পরিমাণে ফল এসেছে। আসলে ওনারা খায় না, সব সময় দেখি যে নিচে পড়ে যায়। আজকে হঠাৎ করে দেখলাম দুইটা পেঁপে, আল্লাহ মাশাল্লাহ কি সুন্দর করে যে পেকে আছে। ওনারা কিন্তু কখনোই এগুলো খাবেন না, এভাবে নিচে পড়ে পেকে এটা আর থাকতে পারে না, গাছে পড়ে নিচে পড়ে যায়। মানে এতটা পেকে একদম গাছ থেকে পড়ে যায়, পড়ে একদম ফেটে অবস্থা খারাপ হয়ে যায়। মানে সব সময় সবগুলো পেঁপে যে দেখতে পাচ্ছেন এই সবগুলো কিন্তু পেকে যাবে, কিন্তু ওনারা খাবেন না। আদৌ জানি না বাবা ওনারা কেন খায় না। ভাই আমি হইলে তো দেখে ইচ্ছে করতেছিল খাওয়ার জন্য। যাই হোক, সন্ধ্যার পরে টুকটাক কাজকর্ম গুছিয়ে এসেছি একটু বাহিরে। আজকে হচ্ছে লুলুতে যাব, টুকটাক কিছু বাজার করব, সেই সাথে ওই যে বাসা চেঞ্জ করলে প্রয়োজন হয় এটা সেটা, তো ওইগুলো কেনাকাটা করার জন্য যাচ্ছি। আজকে বাসা থেকে বের হতে অনেকটা লেট হয়ে গিয়েছে, এখন প্রায় 9:30 মতো বাজে। বাজার করার পর বাসায় যাব, আবার তারপরের দিন বাচ্চাদের স্কুলও আছে। সব মিলিয়ে মোটামুটি খুব তাড়াহুড়ার মধ্যেই একটা প্ল্যান হয়েছে যে মার্কেটে যাব। এই তো আমরা অলরেডি লুলুতে চলে এসেছি, টুকটাক কেনাকাটা করব বাচ্চাদেরকে নিয়ে। আসলে মাঝে মধ্যে একটু ক্লান্ত হয়ে গেলে না এভাবে ঘুরে আসতে খুব ভালো লাগে। আর আমি তো একটু কিচেনের আইটেমগুলোতে ঘুরলে আমার এমনিতে একটু ভালো লাগে। সেই সাথে বাচ্চারাও কিন্তু অনেক বেশি খুশি হয়, ওরাও টুকটাক কেনাকাটা করতে পারে। তো সাথে তো আমি আছি। সব মিলিয়ে আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিবেন, সেই সাথে কমেন্ট করবেন, আমার কাছে বেশ ভালো লাগবে। এই তো এখন আমি একটা ট্রলিও নিয়ে নিয়েছি সাথে, ঘোরাঘেরা করি, টুকটাক অনেক কিছু কেনাকাটার আছে সেগুলো কমপ্লিট করব। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।